বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ব্র্যাকের চাকরিপ্রার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনেকেই আমার কাছে ব্র্যাক মাইক্রোফিন্যান্স এর ট্রেনি ক্রেডিট অফিসার ভাইভা এর অভিজ্ঞতা জানতে চেয়েছেন। আমি শেয়ার করতেছি আপনাদের সাথে। 23 আগস্ট 2024 সকাল 9টায় ভাইভা ছিল। ভাইভা বোর্ডে 3 জন ছিলেন ভাইভা নেওয়ার জন্য। তারা খুবই আন্তরিক ছিল। প্রায় 10 থেকে 11 মিনিট ভাইভা বোর্ডে রাখা হয়েছিল। তো কয়েকজনের পরে আমার ডাক আসলো। আমি গেটে দাঁড়িয়ে, আসতে পারি স্যার? এক্সটার্নাল 1 বলেন, আসুন। আমি, আসসালামু আলাইকুম স্যার। এরপর তারা সালাম নিলেন এবং বসতে বললেন। আমি, ধন্যবাদ স্যার। এক্সটার্নাল 1, আপনার পেপারসগুলো দিন। আমি, এই যে স্যার। এরপর একজন আমার নাম জিজ্ঞেস করলো। আমি আমার পুরো নাম এবং ডাক নাম বললাম। এরপর জিজ্ঞেস করলো, আপনার সম্পর্কে এবং আপনার পরিবার সম্পর্কে বলুন। এরপর আমি আমার সম্পর্কে বললাম, যেখানে পড়াশোনা করেছি, আমার কাজের অভিজ্ঞতা ও পরিবার সম্পর্কে। এরপর আমাকে জিজ্ঞেস করলো, আপনার তো অনেক অভিজ্ঞতা, এখানে যেই পদের জন্য আবেদন করেছেন সেই পদের নাম কি? আমি বললাম, ট্রেনি ক্রেডিট অফিসার। এরপর জিজ্ঞেস করলো, এই পদের কাজ কি জানেন? আমি বললাম, জি স্যার জানি। এখানে প্রথমত লোন নিতে আগ্রহী প্রার্থীকে মাঠ পর্যায়ে জরিপ করা এবং কাঙ্ক্ষিত প্রার্থীকে লোন দেওয়া এবং কিস্তি আদায় করা। এরপর জিজ্ঞেস করলো, আপনি কাকে লোন দিবেন? আমি উত্তর দিলাম, যিনি লোন পাওয়ার যোগ্য এবং যার সামাজিক ও পারিবারিক অবস্থা এবং টাকা কী কাজের জন্য নেবেন সেই সব দিক বিবেচনা করে যদি প্রয়োজন মনে হয় তাকে লোন দেওয়ার, তাহলে তাকে লোন দেওয়া যাবে। এরপর আরেকজন জিজ্ঞেস করলো, লোন দেওয়া এবং টাকা উঠানোর মধ্যে যে কোনো একটি কাজ বেছে নিলে আপনি কোনটি নেবেন? আমি উত্তর দিলাম, টাকা উঠানো। কারণ টাকা দেওয়াটা সহজ, কিন্তু উঠানোটা কঠিন। আমি তা চ্যালেঞ্জ হিসেবে নিতে চাই। আমার উত্তর শুনে বোর্ডের সবাই মোটামুটি খুশি। এরপর বোর্ড থেকে একজন জিজ্ঞেস করলেন, আপনার বন্ধুকে কখনো টাকা ধার দিয়েছেন? আমি, জি স্যার, অনেকবার দিয়েছি। টাকা কি সব তুলতে পারছেন? আমি, না স্যার, সব টাকা তুলতে পারি নাই। এরপর জিজ্ঞেস করলো, তাহলে আপনি এনজিওর টাকা তুলবেন কিভাবে? আমি উত্তর দিলাম, স্যার, বন্ধুদের হিসাবটা আলাদা এবং সংস্থার টাকাটা আলাদা। এটা আমার কাজ ও দায়িত্ব। যেহেতু টাকা তুলতেই হবে, সেখানেও যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে আমি টাকা তুলতে পারবো ইনশাআল্লাহ। এরপর জিজ্ঞেস করলো, টাকা না দিলে কি করবেন? আমি, কি কারণে টাকা দিচ্ছে না সেই কারণটা প্রথমত বের করব, তাকে বুঝাবো। এরপর না দিলে তার যে জামিনদার আছে তার সাথে কথা বলবো। এরপরেও কাজ না হলে আমি আমার এরিয়া ম্যানেজারের সাথে কথা বলে ব্যবস্থা নিব। এরপর জিজ্ঞেস করলো, কোনো সামাজিক কাজের সাথে আপনি জড়িত আছেন? আমি, জি স্যার। কি কি সামাজিক কাজের সাথে জড়িত আছেন একটি বলবেন? আমার এলাকায় আমি বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছি রাস্তার পাশে। এরপর ফরেস্টের বিভিন্ন ধরনের মানুষজন গাছ কেটে নিয়ে যায়, সেগুলা কিভাবে রোধ করা যায় এজন্য বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করেছিলাম। টিম মার্চেন্ট নামে একটি প্রতিষ্ঠান আসে, সেখান থেকে বিভিন্ন মাধ্যমে আমরা অর্থ কালেক্ট করে সমাজের মেহনতি মানুষের মাঝে দিয়েছি। বাল্যবিবাহ রোধে কাজ করেছি, বিভিন্ন জরিপ করেছি, মানসিক ভারসাম্যহীন মানুষকে অনেক বস্ত্রদান করেছি ইত্যাদি। এমন নানান কাজের সাথে জড়িত আছি স্যার। এরপর জিজ্ঞেস করলো, এত এনজিও থাকতে এবং এত চাকরি থাকতে আপনি ব্র্যাকে আসতে চান কেন? আমি উত্তর দিলাম, ব্র্যাক একটি আন্তর্জাতিক প্রথম শ্রেণীর এনজিও। এখানে কাজ করে আমি আমার ক্যারিয়ার গড়তে চাই ও সংস্থার উন্নয়নে কাজ করতে চাই। এখানে কাজ করতে পারাটা একটা ভাগ্যের বিষয়।
আমি যদি সুযোগ পাই আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব এবং যে কোনো ধরনের চ্যালেঞ্জ নিতে আমি সর্বদা প্রস্তুত আছি স্যার। এরপর জিজ্ঞেস করলো আপনার স্বপ্ন কি? আমি উত্তর দিলাম সমাজের পিছিয়ে পড়া মানুষদের ভাগ্য পরিবর্তনে কাজ করা। এরপর বলল ওকে, আপনার জব হলে আপনাকে জানানো হবে এবং ফ্যামিলি মেম্বারের একজন নমিনি ও 300 টাকার স্ট্যাম্পে সাইন করতে হবে। আপনার কোনো সমস্যা আছে? আমি না স্যার, ধন্যবাদ দিয়ে এবং সালাম দিয়ে বের হয়ে আসলাম। তো এই ছিল আমার ভাইবা অভিজ্ঞতা। এই কোশ্চেনগুলো জিজ্ঞাসা করা হয়েছিল, আপনারা আপনাদের মতো উত্তর দিতে পারেন। আশা করি সম্পূর্ণ কথাগুলো আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটি আপনার উপকারে আসে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।